সমান কিছু বিষয়বস্তু না দেখিয়া বিশ্বাস করলো তাকে মুমিন বলা হয়। তার মধ্যে একটা হইল মানুষ মৃত হওয়ার পর আবার জীবিত হবে, এখন কোন মানুষ দেখে নাই। আর এই সংবাদ আমরা পেয়েছি যে মানুষ মৃত্যুবরণ করার পর, দাফন করার পর ওই মানুষ পুনরায় আল্লাহ তাআলা তাকে জিন্দা করবে। এই যে কথাটার উপর আমরা বিশ্বাস স্থাপন করি, আর বিশ্বাস করে বিদায় আজকে আমরা মুমিন ঈমানদার। হাসরের মাহশারের দিন কঠিন একটা বিচারের মাঠ হবে, কোন বান্দা এখনো পর্যন্ত দেখে নাই, কিন্তু বিশ্বাস করেছি বিদায় আজকে আমরা ঈমানদার মুমিন। জান্নাত আল্লাহ মুমিন মুত্তাকি বান্দাদের জন্য তৈরি করেছেন উপহার স্বরূপ। শান্তির জায়গা, সুখের জায়গা হলো জান্নাত, আর দুঃখের জায়গা, লাঞ্ছনার জায়গা হলো জাহান্নাম। আমরা শুনেছি কিন্তু চোখে দেখি নাই, কখনো না দেখি আমরা বিশ্বাস করেছি বিদায় আমরা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতাকুল সৃষ্টি করেছেন, আর ওই ফেরেশতাকুল আল্লাহর বান্দাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। কিছু কিছু ফেরেশতাদেরকে আল্লাহ কিছু কিছু কাজ দিয়ে রেখেছেন। এখনো পর্যন্ত কোন মানব জাতি সেই ফেরেশতাকে দেখে নাই, না দেখিয়া বিশ্বাস করেছি বিদায় আমরা ঈমানদার মুমিন। এবার আমরা যে না দেখিয়া অদৃশ্যমান গায়বের বিষয়গুলো না দেখিয়া বিশ্বাস করেছি আমরা হলাম মুমিন। এবার মুমিনের কাজ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুমিনের প্রথম কাজ হইল আকিমুস সালাহ, নামাজকে কায়েম করা, নামাজের জন্য অন্য বাড়িকে উৎসাহিত করা, নামাজকে প্রতিষ্ঠিত করা। কেন নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে? কেন কায়েম করতে হবে? কেন নামাজি হইতে হবে? নামাজের মধ্যে এত কি আছে যে নামাজটা ঈমান আনার পর সর্বপ্রথম আল্লাহ নামাজের কথা বলেছেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো সেই প্রভুর সাথে আমরা সেই প্রভুর কাছে যাওয়া, নৈকট্য লাভ করা, দিদার লাভ করা, বন্ধুত্বটা হাসিল করা। সেই প্রভুকে, সেই সৃষ্টিকর্তাকে, সেই স্রষ্টাকে আমরা খুশি করা, এটা হলো আমাদের কাজ। আল্লাহ আমাদেরকে গোলাম হিসাবে, আদম হিসাবে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। যতগুলা আমল আছে সমস্ত আমলের মধ্যে এমন একটা আমল হইল নামাজ, যে নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। যে নামাজ মানুষ এবং আল্লাহর মাঝখানে কোনো কিছু বাধা সৃষ্টি রাখে না, যে নামাজ মানুষকে আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। যে নামাজ আল্লাহকে বড় ঘোষণা করে নিজেকে দাসত্ব গোলাম হিসেবে পরিচয় করে। আমরা দুনিয়ার জমিনে যাহা কিছু চাই, যে বিষয়গুলা চাই, এই বিষয়গুলা নামাজের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এই কর্মগুলা, এই আমলগুলা নামাজের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন নামাজ পড়বা, আর মাঝখানে কোনো পর্দা থাকবে না, কোনো দেয়াল থাকবে না, কোনো বাধা থাকবে না, তোমার আর আমার মধ্যে যখন সংযুক্ত হয়ে যাইব, তখন আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাইব। আর তুমি বান্দা, তুমি গোলামি করতেছো, আমার সেজদা দিবা, আমার আর আমার কাছে তুমি বান্দা যখন একটা
ওই দরখাস্ত করবা তখন আর কোনো বাধা থাকবে না, তোমার দরখাস্তকে আমি আল্লাহ সরাসরি হিসাবে কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই জন্য নামাজটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নামাজের আপনার দুনিয়ার জমিনে কিছু বিষয় চাই। আমাদের স্রষ্টা হলো আল্লাহ, আমরা হলাম সৃষ্টি। আল্লাহ হলো ইবাদত গ্রহণ করার যোগ্য, ইবাদতের যোগ্য, আর আমরা ইবাদত করার জন্য আমরা হলাম গোলাম। তো আল্লাহ হুকুমদাতা আর আমরা হুকুম পালন করে। তো আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমাদের হুকুমের ত্রুটি হয়, আর যে হুকুমটা আল্লাহর ত্রুটি হয়, আল্লাহ অমান্য হয়ে যায়, আল্লাহর সাথে বেয়াদবি করি আর আমরা গুনাহগার হয়ে যাই। সেই জন্য বান্দার সর্বপ্রথম কাজ হলো আল্লাহর কাছে ইস্তেগফার করা, মাফ চাওয়া। কারণ দুনিয়াতে এমন আমরা মানুষ, সাধারণ মানুষ যারা আছি, সাধারণ মানুষ কি দেখেন, আল্লাহর সৃষ্টির জগতে আমরা হলাম শ্রেষ্ঠ মানব জাতি। আর মানব জাতির মধ্যে কয়েক স্তরের লোক আছে। এক স্তরের লোক হলো সাধারণ পাবলিক, আরেক স্তরের লোক হলো আল্লাহর ওলিগণ, আউলিয়াগণ, কুতুবগণ, আরেক স্তরের লোক হলো নবী এবং রাসূলগণ। সাধারণ মানুষ কেউ বলতে পারবে না যে জীবনে আমি কোনো গুনাহ করি না। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তার আমলের মধ্যে গুনাহ আছে। ওলিদের ক্ষেত্রেও যারা আল্লাহর নৈকট্য লাভ করেছেন, তারপরেও তারা সবচেয়ে বেশি কাজ যেটা করে ইস্তেগফার করে। আমরা সাধারণ মানুষ যদি সারা দিনে 10 বার ইস্তেগফার করি, 10 বার আল্লাহর কাছে ক্ষমা চাই, ওলিদেরকে নির্ধারিত করে 1000 বারের নিচে ইস্তেগফার করে। যারা আল্লাহ করি তারা বিশেষ করে এটাকে নির্ধারিত করে নিম্ন স্তরে 1000 বার ইস্তেগফার করে আল্লাহর কাছে দৈনিক তারা মাফ চাইতেছে। বুঝা গেল তাদের আমলের মধ্যে, তাদের জীবনের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে, তারা বিশ্বাস করে, যার কারণে আল্লাহর কাছে মাফ চায়। এবার আসেন 1 নম্বর স্তরের লোক নবী এবং রাসূলগণ। সমস্ত নবী রাসূলগণ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত সমস্ত নবীরাও কিন্তু ভিতরে ভিতরে ভয় করে। হাসরের দিন সব নবীরা ইয়া নাফসি বলবে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। কেননা সমস্ত নবী আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর বন্ধুত্ব হাসিল করার জন্য সমস্ত নবী কঠিন কঠিন দাম পাড়ি দিয়ে আল্লাহর কাছে পৌঁছেছে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভুলের জন্য 350 বছর কান্না করেছে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধুত্ব হাসিলের জন্য, আল্লাহকে খুশি করার জন্য নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে পড়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য ফেরাউনের তাড়না খাইয়া নীল নদ পাড়ি দিয়েছে। ওই রকম সকল নবীদের মধ্যে, রাসূলদের মধ্যে একটু না একটু ভয় আছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে এই কাজটা কেন নাই? আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আমার নবী দুনিয়ার জিন্দেগীতে চলতে গিয়ে যদি কোনো না কোনো ভুল হয়েও যায়, আমি আল্লাহ আমার নবীর জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য অতীতের, পিছনের, বর্তমান, ভবিষ্যৎ, সামনের সমস্ত গুনাহ আমি আগেই মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর সমস্ত নবীরা
কঠিন কঠিন দাম পাড়ি দিয়ে আল্লাহর সাথে বন্ধুত্ব হাসিল করতে চেষ্টা করেছে, আর স্বয়ং আল্লাহ তাআলা আমার নবীকে হাবিব বলে ডাক দিয়েছে, বন্ধু বলে আল্লাহ ডাক দিয়েছে। হাবিবুল্লাহ হাবিবি।